কিন্তু খেলা আরম্ভ হয়ে গেছে। আপনারা দয়া করে মাঠের মধ্যে থেকে আবার যেরকম বসেছিলেন বসে থাকেন। বসে থাকেন, কেউ দাঁড়াবেন না, মঞ্চের সামনে সবাই বসে থাকেন। পূর্ব পাশ থেকে সামনে থেকে বসে সবাইকে খেলা দেখার সুযোগ করে দেন। খেলা দ্বিতীয় ওভার, ফাইনাল খেলা দ্বিতীয় ওভার খেলা শুরু হয়েছে। একাদশের ফারহান প্রথম বলে দ্বিতীয় ওভার প্রথম বলে যাচ্ছে ঘোড়ারাজ একাদশের কোর্টে। ঘোড়ারাজ একাদশ দেখা যাক এবার তাকে ফারহানকে ধরতে পারে কিনা। দারুণ একটি খেলা হচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আজকের খেলার পুরস্কার রয়েছে, প্রথম এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে দুটি সাইকেল এবং তৃতীয় ফারহানের পয়েন্টটি কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছেন। কেউ দাঁড়াবেন না, মঞ্চের সামনে কেউ দাঁড়াবেন না। মহিলাদের পাশে কোনো পুরুষ লোক যাবেন না, তাদের পিছনে যেও খেলা দেখা দরকার নাই। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারি অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করছে। ভারতের একটি পয়েন্ট কিন্তু ইতিমধ্যে নিয়ে নিয়েছে ঘোড়ারাজ একাদশ। দেখা যাক দুই জনের এই খেলোয়াড়কে আটকাতে পারেন কিনা। বাজ পাখির মতো উৎপেতে আছে ঘোড়ারাজ একাদশের খেলোয়াড়রা তাকে পাকড়াও করার জন্য। এই পয়েন্টটি অত্যন্ত জরুরি ঘোড়ারাজের জন্য। তারা ইতিমধ্যে তাদের সামর্থ্যের প্রমাণ কিন্তু রেখেছে। তারা ইতিমধ্যে দিনের প্রথম খেলায় কিন্তু দুটি পয়েন্ট কিন্তু দুই তারা ইতিমধ্যে পেয়েছে। আবার একটি পয়েন্ট ঘোড়ারাজ নিয়ে আসলো। একটা লড়াই চলছে, এই বরফ লড়াইয়ের কথা আমরা শুনেছি। একবার লাগলে যেমন চলে না, সেরকম ভাবেই দোল ভাবে লড়ছে দুই দল, দুই তারা এবং ঘোড়ারাজ। দেখা যাক শেষ পর্যন্ত জয়কে কে ছিনিয়ে নিতে পারে, নাকি অমীমাংসিত অবস্থায় থেকে যায় ফলাফল। এই পয়েন্টটি ঘোড়ারাজের খুব প্রয়োজন। খেলায় যদি গোল নিতে হয় তাহলে এটি একটি শক্তিশালী পয়েন্ট হবে। এই খেলোয়াড় থেকে সাইড বেঞ্চে বসাতে পারলে ঘোড়ারাজ কিছুটা এগিয়ে যাবে, কারণ ইতিমধ্যে দুই তারার এই খেলোয়াড় কিন্তু তার দক্ষতার পরিচয় দিয়েছে, তার শক্তিমত্তার পরিচয় কিন্তু প্রকাশ পেয়েছে এবং পর্যন্ত কিন্তু সেই দুই তারার জন্য পয়েন্টটি তাদের ঘরে নিয়ে আসলো। ঘোড়ারাজের একটি প্লেয়ারকে কিন্তু সাইড লাইনে পাঠিয়ে দিলেন। এবার দুই তারার কোর্টে ঘোড়ারাজের প্লেয়ার খেলোয়াড় তিনি কিন্তু ফলে গিয়েছেন। দেখা যাক
এবার কি ঘোড়ানাথের জন্য পয়েন্ট আনতে পারেন কিনা। এদিকে হাবিব আছে উঠতেছে, কিন্তু হাবিবের আগে আরেকজন খেলোয়াড় চাপিয়ে পড়েছিল, কিন্তু ধরতে পারেননি। আরেকটি পয়েন্ট ঘোড়ানাথের পক্ষে। এই মুহূর্তে অনেকটা চাপে আছে দুই তারা টিম। ঘোড়ানাথ কিন্তু আরেকটি সম্ভাবনা তৈরি করেছে, দেখা যাক শেষ পর্যন্ত তিনি করতে পারেন কিনা। কারণ এই সেই খেলোয়াড় যার ফলে কিন্তু ঘোড়ানাথ আগের একটি গোলের সমূহ সম্ভাবনা তৈরি করার পরেও ফিরে এসেছিল, গোল করতে পারেনি। দেখা যাক শেষ পর্যন্ত কিনা এই খেলোয়াড়কে আটকাতে পারে কিনা ঘোড়ানাথ একাদশ। কমল এবং তার সাথীরা একেবারে গোলের প্রান্ত থেকে ফিরিয়ে আনলেন। আবারও একটা সম্ভাবনা তৈরি করে হাত ছাড়া করলো ঘোড়ানাথ। হাডুডু ভালো না ওর পাশে ধরেছিলেন। আরো যে হাবিবের কথা কিন্তু আমরা সবাই জানি। আরো কিন্তু তার ইতিমধ্যে সকালবেলা প্রথম খেলা সহ এই খেলায় তার দক্ষতার পরিচয় দেখিয়েছে, প্রথম পর্যন্ত ওটা ধরে রাখতে পারেননি। আবার সেই খেলোয়াড় যে বারবার সম্ভাবনা দুই তারার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। আর আবার একটি সম্ভাবনা, যে সম্ভাবনা আসলে এবার যদি ঘোড়ানাথের পক্ষে একটি পয়েন্ট আসে, সাইড লাইনে একটি খেলোয়াড়কে এবং আরেকটি এই যে শেষ সুযোগ, এই যে খেলোয়াড় যে কিন্তু ঘোড়ানাথের শেষ সুযোগ এবং দুই তারা বারবার দুই তারাকে গোল থেকে বাঁচিয়ে এনেছে। এই সেই খেলোয়াড় যার নাম আমরা জানি না, কিন্তু দুই তিনবার দুই তারাকে গোলের ভোট থেকে ঘুরিয়ে এনেছে। উত্তেজনার মুহূর্তে চলছে। এবং সুলতানাকে কিন্তু আবার তিনি রক্ষা করেছিলেন, আবার সুযোগ তৈরি করেছে। এমন সুযোগ বারবার তৈরি হচ্ছে। হৃদয়, যার নাম হৃদয়, এই সেই হৃদয় যে কিন্তু ইতিমধ্যে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে। হৃদয় কিন্তু তিন চারটি সুযোগকে কিন্তু ঘোড়ানাথের পক্ষে রেখে দেয়নি, একেবারে শেষ মুহূর্তে তিন তারাকে বাঁচিয়েছে। এবারে শেষ সুযোগ ঘোড়ানাথের জন্য এবং দুই তারার পক্ষে বারবার এই পরিস্থিতি দেখে হৃদয় কিন্তু দুই তারাকে বাঁচিয়ে নিয়ে আসছে। দেখা যাচ্ছে পর্যন্ত ঘোড়ানাথ তাদের
শক্তির পরিচয় কতটুকু রাখতে পারে, হৃদয়কে আটকাতে পারে কিনা। হৃদয়কে আটকালে জুন তারা হৃদয় আটকে যাবে, একটু গোল কিন্তু হয়ে যাবে। টাইম ওভার হয়ে গেছে প্রথম দলের। দ্বিতীয় বলে আবার হৃদয়, যে হৃদয় কিন্তু ইতিমধ্যে দর্শকদের হৃদয় মন প্রাণ কেড়ে নিয়েছে তার খেলার মাধ্যমে। সে কিন্তু বারবার দুর্গাকে গোলের হাত থেকে বাঁচিয়েছে। দেখা যাক এইবার তিনি রক্ষা করতে পারেন কিনা তারা টিমকে একটি গোলের হাত থেকে। খেলোয়াড়রাও কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে অপেক্ষা করছে যে বারবার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, এবার সুযোগ হাতছাড়া করতে দেওয়া যাবে না যে কোনো ভাবে। শক্তিশালী বোলারের একাদশ কিন্তু শেষ পর্যন্ত সেই গোলের দেখা পেয়েছেন, সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কিন্তু ভোলানাথ একাদশ পেয়েছে। আমরা দেখতে পেয়েছি এদের মধ্যে ভোলানাথ দলের অধিনায়ক সত্তাধিকারী তহিন তিনি কিন্তু একেবারে বেঁচে উঠেছেন, আনন্দ উৎফুল্লিত হয়ে গেছেন। 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে ভোলানাথ। দুই তারা কিন্তু তুমুল প্রতিরোধ দুর্গ গড়ে তুলেছিল এই হৃদয়, কিন্তু শেষ পর্যন্ত গোলের হাত থেকে রক্ষা করতে পারেনি। এবার দেখা যাচ্ছে ভাই দুই তারা দর্শক অনেক আগ্রহে বসে আছে। দুই তারা এই গোলের বিপক্ষে আরেকটি গোল দিয়ে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা।
ঘোড়া নাচ একাদশের অধিনায়কের মুখে কিন্তু এক প্রশান্তির হাসি আমরা দেখতে পেয়েছি। তার উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আনন্দ মিষ্টি কিন্তু কিন্তু দুইটা একাদশ কিন্তু দারুণ প্রতিরোধের দুর্গ গড়ে তুলেছিল। এক শূন্য গোলে এগিয়ে আছে ঘোড়া নাচ টিম। আমাদের মঞ্চের সামনে থেকে একটু ফারহান, যার কথা অনেকবার বলেছি আমরা, 10 নম্বর যাত্রী পরিহিত দুইতারা আডুডো টিমের একজন শক্তিশালী অন্যতম খেলোয়াড়। এখন কিন্তু ঘোড়া নাচ টিমের খেলোয়াড়দের কিছুটা উৎফুল্ল দেখা যাচ্ছে। তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছেন, আনন্দ করছেন। এক ধরনের আত্মবিশ্বাস কিন্তু তাদের মধ্যে ফিরে এসেছে। এদিকে দুইতারা টিমের সত্ত্বাধিকারী সোহেল কিছুটা চাপে আছে, তার কপালে কিন্তু আমরা চিন্তার ভাব দেখতে পাচ্ছি। ফারহান কিন্তু একটি পয়েন্ট নিয়ে তার ঘরে ফিরে গেছেন। মাঠে কিন্তু হৃদয় কিন্তু হৃদয় জয় করে নিয়েছে দর্শকদের। দুইটার হৃদয় কিন্তু এসেছে এবার ঘোড়া নাচের কোর্টে বলে। তিনি কিন্তু এর আগের গোলে কিন্তু বারবার দুইটাকে বাঁচিয়েছেন। একেবারে শেষ মুহূর্ত থেকে দুইটাকে আশার সঞ্চার করেছেন। দুইটার সত্ত্বাধিকারী অধিনায়ক সোহেলের যে চিন্তার ভাব তৈরি হয়েছে বারবার কপালে, সেই ভাবকে কিছুটা মুক্ত করেছেন এই হৃদয়, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। তার একক প্রচেষ্টা শেষ পর্যন্ত দুইটাকে গোলের হাত থেকে রক্ষা করতে পারেনি। এই মুহূর্তে খেলার ফলাফল ঘোড়া নাচ 1, দুইটারা 0। একটি তুমুল প্রতিযোগিতামূলক খেলা চলছে। এই হৃদয় কিন্তু বারবার ঘোড়া নাচের কোর্ট থেকে পয়েন্ট নিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু বারবার আসছেন, ক্লান্তি নাই, অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ক্ষুদ্রতার সাথে কিন্তু তিনি একেবারে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন, প্রস্তুতিও লড়ছেন। এই হৃদয় শেষ পর্যন্ত ঘোড়া নাচের খেলোয়াড়রা তাকে আটকাতে পারবে কিনা দেখা যাক। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের এই খেলার পরে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শুধু ইন্ডিয়া থেকে আগত নৃত্যশিল্পী তার নৃত্য পরিবেশন করবেন।
ওই যে পয়েন্ট কিন্তু নিয়ে গিয়েছে। দুই তারা হৃদয় কিন্তু হৃদয়ের মধ্যে জয় করে নিয়েছেন। দেখি ঘোড়ান আছেন হৃদয়, এবার কতটুকু হৃদয় জয় করতে পারেন। হৃদয় এবার দুই তারার কোর্টে। এই হাডুডু খেলা ইতিমধ্যে আরো দুটি পয়েন্ট ঘরে গেলেন, আরো দুটো পয়েন্ট যোগ করলেন। এই মঞ্চের সামনে যারা যারা ভাইয়ারা, তোমরা ছোট ছোট ভাইয়ারা তোমরা বসে যাও, বাচ্চারা বসে যাও, তুমি মাথায় যাও, তুমি সাইডে আসো। পিছনে বসে খেলা দেখতে পারবা না, তুমি এই সাইডে এসে দাঁড়াই দেখো। আমরা কিন্তু দর্শকদের বন্দি দেখছি না, তার কাছে উঠতে পারে। কিছু দর্শক কিন্তু কাঁঠাল গাছে উঠে গেছে খেলা উপভোগ করার জন্য, স্কুলের ছাদে উঠে গেছে, যা আমাদের লাইভ টেলিকাস্ট ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে। আমাদের খেলা কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে আরিয়ান টিভিতে। আপনারা সরাসরি সম্প্রচারিত হচ্ছে আরিয়ান টিভিতে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। এবার কিন্তু সেই হৃদয় কিন্তু আবার দুই তারার কোণে গিয়েছে বল নিয়ে। তিনি কিন্তু একেবারে চ্যালেঞ্জ করে দুই তারা বলা হয়েছে যে আমাকে ধরো, পারলে আটকাও, দেখি তুমি কেমনে পারো। বারবার তার শক্তি কিন্তু সে প্রদর্শন করছে। হৃদয়কে খুশি হয়ে কিন্তু এক দর্শক তাকে স্পিড বলেন আরো স্পিডে খেলার জন্য, একই স্পিড নেওয়ার জন্য। এবার দুই তারা হৃদয়, এই হৃদয় আসলে আজকের খেলা হৃদয় এক হৃদয় যাচ্ছে তো আর এক হৃদয় আসছে। দুই হৃদয় কিন্তু বারবার তার দলের জন্য পয়েন্ট নিয়ে আসছে। এই দারুণ খেলার আয়োজনের জন্য দর্শকদের পক্ষ থেকে আমরা সরকার ফাউন্ডেশনকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শকদের জন্য জানিয়ে রাখি, আগামীকাল রয়েছে লাঠি খেলা। আপনারা যে সচরাচর লাঠি খেলা দেখে থাকেন, আমাদের এখানে রয়েছে তার থেকে অনেক ভালো মানের খেলা। আমাদের এখানে কালকে লাঠি খেলতে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নাম করা সন্তানরা আসবেন। আপনারা জানেন লাঠি খেলার রাজধানী বলা হয় মাগুরাকে। সেই রাজধানীতে এই মাগুরার বিভিন্ন শিষ্য যারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তারা আসবে তাদের নৈপুণ্য দেখাতে। আপনারা সকলে সেই লাঠি খেলায় আমন্ত্রিত এবং লাঠি খেলার পাশাপাশি সকাল থেকেই রয়েছে
সাঁতার, ষোলো সাইকেল রেস, মহিলাদের বালিশ বদল, শিক্ষার্থীদের জন্য মেধা যাচাই সহ বিভিন্ন খেলা রয়েছে, আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। এবং আজকে হাডুডু খেলা এবং পুরস্কার বিতরণের পরে রয়েছে এক বরণ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মুহূর্তে খেলায় এগিয়ে আছে ঘোড়াঘাট 1-0 খেলে। দেখা যাক শেষ পর্যন্ত এই ব্যবধান তারা ধরে রাখতে পারেন কিনা অথবা ব্যবধান বাড়াতে পারেন কিনা। সময় কিন্তু ঘুরিয়ে আসছে, এর মধ্যে দুই তারাকে ঘুরে দাঁড়াতে হবে। খেলা কিন্তু শেষ মুহূর্তে চলে এসেছে, আর অল্প সময়ের মধ্যেই দুই তারাকে খেলায় সমতা ফিরাতে হবে। সেক্ষেত্রে দুই তারাকে একটু ঝুঁকি নিতে হবে তাদের পয়েন্ট বাড়ানোর জন্য। যেহেতু ঘোড়ানাথ টিম একটু এগিয়ে আছে 1-0 বলে, সেহেতু ঘোড়ানাথ টিম অনেক আত্মবিশ্বাসী আছে, নির্ভর আছে। তারা এখন ঝুঁকি নিতে চাইবে না, কিন্তু দুই তারাকেই সেই ঝুঁকিটা নিতে হবে খেলায় সমতা ফেরাতে হলে, খেলায় ফিরতে হলে। আমরা কিন্তু লক্ষ্য করছি দুই তারার অধিনায়ক সোহেল, তার কপালে কিন্তু চিন্তার ভাত, তিনি কিছুটা চিন্তিত আছেন। এবং আরেকদিকে ঘোড়ানাথের অধিনায়ক তুহিন, তিনি কিন্তু ইতিমধ্যে বৃষ্টির অর্ডার দিয়ে দিয়েছে তার খেলোয়াড়দের জন্য এবং দর্শকদের জন্য। একেবারে দাঁড়িয়ে আছেন, কুস্তি দিয়ে লড়ছেন। সেই হাবিব যার কথা আগেও বলেছি, দুই তারা একাদশী, দুই তারা টিমের, তিনি কিন্তু অপেক্ষা করেন ধৈর্য সহকারে, তারপর ধরেন, আর ধরলে কিন্তু তিনি ছাড়েন না। আবেগ কিন্তু উত্তেজে আছে সমতায় ফেরানোর জন্য তার দলকে। এই পরন্ত বিকেলে একটি শ্বাসরুদ্ধকর হাডুডু খেলা কিন্তু দর্শকরা উপভোগ করছে। একটু পয়েন্ট শেষ পর্যন্ত ঘোড়ানাথের পক্ষে কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়েছে। একেবারে শেষ মুহূর্তে খেলা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এখন চলে যাচ্ছে, দেখা যাক ফারহান জুলতারার জন্য কয়টি পয়েন্ট নিয়ে আসতে পারেন এই অল্প সময়ের মধ্যে, কারণ জুলতারাকে খেলায় ঘোরানো হলে পয়েন্টের খেলা বিকল্প নেই। এবার কিন্তু তিনি একটু পয়েন্ট নিয়ে এসেছেন।
খেলা এগিয়ে চলছে। পা এগিয়ে দাঁড়িয়ে আছে, বলছে আমাকে ধরো, পারলে ধরো। পাকড়াও করতে পারেনি, একসাথে দুটো পয়েন্ট নিয়ে ঘোড়ারাতে ঘরে ফিরে এসেছে। মাঠের উত্তরের পাশে ঘোড়ারাত টিম এবং দক্ষিণের পাশে দুই তারা টিম তুমুল ভাবে লড়াই চলছে, বামের দিকে লড়াই চলছে। দর্শকের উচ্চ করা ভিড়, কেউ ভ্যানে উঠে দিচ্ছে, কেউ ছাদে উঠে দিচ্ছে। মাঠের উত্তরের পাশে ঘোড়ানাথ টিম এবং দক্ষিণের পাশে দুই তারা টিম প্রতিদ্বন্দ্বিতা করছে। এগিয়ে আছে ঘোড়ানাথ আপনাদের সকলের জন্য জানিয়ে রাখি, আগামীকাল রয়েছে লাঠি খেলা।